যমুনা সেতুর টোল প্লাজা থেকে সদর উপজেলার রাবনা বাইপাস পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি। এ নিয়ে আরও জানাতে মহাসড়কের এলেঙ্গা থেকে যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ। কাউসার, মহাসড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন এবং গতকালকে আসলে একটি দুর্ঘটনার শিকার হয়েছে অনেক যাত্রী এবং নিহতের খবরও আমরা পেয়েছি। খোলা ট্রাকে ঘরে ফেরা নিয়ে প্রশাসনের কোনো ব্যবস্থা নিয়েছে কিনা? গতকালকে খোলা ট্রাকে যাওয়ার সময় যে 15 জন নিহত হয়েছে, তারপরে প্রশাসনের টনক নড়েনি বললেই চলে। আর প্রশাসনের তেমন কোনো কার্যক্রম আমাদের চোখে পড়েনি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অন্তত 12 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। তবে আমরা কয়েকদিন যাবত এই মহাসড়কের বিভিন্ন এলাকায় ঘুরেছি, দায়িত্ব পালন করছি। তবে ম্যাজিস্ট্রেটদের কোনো কার্যক্রম আমাদের চোখে পড়েনি। আর এদিকে ভাড়া আদায়ের অভিযোগ করছেন যারা ঘরমুখো মানুষ, তারা বলছেন যে যেখানে 200 টাকার ভাড়া ছিল তা তাদের কাছ থেকে আজকে 7 থেকে 800 টাকা 1000 টাকা পর্যন্ত ভাড়া চাওয়া হচ্ছে। আর এছাড়াও এই মহাসড়কে গণপরিবহনের সংকট রয়েছে, বাসের সংকট রয়েছে, যে কারণে যাত্রীরা বলছেন যে কয়েক ঘন্টা দাঁড়িয়ে থেকেও বাসে আসন না পেয়ে তারা বাধ্য হয়ে খোলা ট্রাক ও পিকআপে যাচ্ছে। আর আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে যানবাহনের দীর্ঘ সারি। এই যানবাহনের দীর্ঘ সারি ও প্রায় 20 মিনিট যাবত এই গাড়ি 1 ফুটও সামনের দিকে এগিয়ে যায়নি। থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে এবং ব্যবসা গরম। এতে করে ঘরমুখো মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আর যানজটের অন্যতম কারণ হিসেবে পুলিশ এবং যমুনা সেতু কর্তৃপক্ষ বলছে যে সেতুর উপরে একাধিক সড়ক দুর্ঘটনা এবং একাধিক গাড়ি বিকল। এছাড়াও যমুনা সেতুর সংযোগ সড়ক ঢাকা টাঙ্গাইল মহাসড়কে একাধিক গাড়ি বিকল এবং দুর্ঘটনার কারণেই এই যানজটের সৃষ্টি হয়েছে। এতে মানুষের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে গতকাল সন্ধ্যার পর থেকে কিন্তু এই মহাসড়কের চাপ আরো বেড়েছে, প্রায় দ্বিগুণের বেশি। স্বাভাবিক সময়ে যমুনা সেতুতে 20 থেকে 22 হাজার যানবাহন পারাপার হলেও আজকে রাত 12টা পর্যন্ত গেল 24 ঘন্টায় প্রায় 53,000-এর অধিক যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে 3,68,00,000 টাকার উপরে। তবে যানজট নিরসনে জেলা পুলিশের সদস্যরা চেষ্টা করে যাচ্ছেন। তো রাত্রি এই ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে যানজটের সর্বশেষ। এলেঙ্গা থেকে যুক্ত ছিলেন কাউসার আহমেদ, জানাছিলেন বিস্তারিত।